দিন রজনী কত অমৃত রস উথলে যায় অনন্ত গগনে। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদাদীপ্ত রহে অক্ষয় জ্যোতি, নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগন কি কারণে? চারিদিকে দেখো চাহি হৃদয়ে প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি, প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে। নমস্কার। স্বাধীনতা দিবস সমারোহ উপলক্ষে আমি পাঞ্চালী আপনাদের সবাইকে আমাদের GNWB এর প্রথম ডিজিটালাইজ প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাই। আমাদের খুব ইচ্ছে ছিল GNWB মানে আমাদের গ্রেটার নয়ডা বেঙ্গলি অ্যাসোসিয়েশনের খুব ইচ্ছে ছিল যে আপনাদের সবাইকে নিয়ে একটি খোলা মাঠের মধ্যে দাঁড়িয়ে এই প্রোগ্রামটি পালন করব, কিন্তু বৈশ্বিক মহামারীর এই দিনে আপনাদের সুরক্ষা, আপনাদের জীবনের কথা, আমাদের জীবনের কথা ভেবে সেটা থেকে আমরা বঞ্চিত হলাম। তাই এবছর আমাদের প্রথম, যদি এটাকে আমরা প্রথম বলে থাকি, এবছর আমাদের প্রথম স্বাধীনতা দিবস সমারোহ উদযাপন আমরা ডিজিটালাইজড হিসেবেই করছি, যাতে সবাই নিজে নিজে বাড়িতে বসেই এই প্রোগ্রামটির আনন্দ নিতে পারেন। শুরু করছি আমাদের প্রোগ্রাম। প্রথমেই আমাদের প্রেসিডেন্ট মিস্টার বিদ্যাজিৎ মুখার্জির একটি ওপেনিং স্পিচ দিয়ে। প্রিয় সদস্যবৃন্দ, 15ই আগস্ট ব্রিটিশ শাসন থেকে ভারতীয়দের স্বাধীনতা স্মরণ করে প্রত্যেক বছর স্বাধীনতা দিবস পালন করি। স্বাধীনতা আন্দোলনের অনেক পরে 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। এই স্বাধীনতা আন্দোলনে অনেক মুক্তিযোদ্ধারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন। মুক্তির মন্দিরও সপনতলে, কটপ্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। ঘড়ির কাঁটা তখন ঠিক রাত 12টা। ভোর হতে অনেকটা সময় বাকি, অথচ সারা দেশ হাতে হাত রেখে অপেক্ষা করছে এক নতুন সূর্যের ভোরের জন্য। 74 বছর আগের ভোরে ঠিক এমনই ঘটনা ঘটেছিল। একটু পেছনে ফিরে তাকানো যাক। ব্রিটিশ পার্লামেন্ট থেকে মাউন্টব্যাটেনকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল 1948 সালের জুন মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পরিস্থিতি বুঝে মাউন্টব্যাটেন নিজেই ক্ষমতা হস্তান্তরের সময় প্রায় 1 বছর এগিয়ে আনেন। 1947 সালের 4 জুলাই প্রস্তাবিত হলো ভারত স্বাধীনতা বিল, আর 15 দিনের মধ্যেই সেই বিল পাসও হয়ে গেল। 15ই আগস্ট 1947 সাল ভারত স্বাধীনতা লাভ করল। ব্রিটিশ সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন হলো ভারত আর পাকিস্তান। কাঁটাতারের দুই ধারে রয়ে গেল প্রতিবেশী রাষ্ট্র হিসেবে। এই বিশেষ দিনে আমরা ভগৎ সিং, সুখদেব, সুভাষচন্দ্র বোস ও গান্ধীজি সহ অন্যান্য অনেক মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের কথা করি। আমাদের জাতীয় পতাকা সাহস ও আত্মত্যাগের জন্য স্যাফরন, শান্তি ও সত্যর জন্য সাদা এবং বিশ্বাস ও চিত্তর জন্য সবুজ। আমাদের পতাকার মতো আমাদের চরিত্র ও মন ধীর ও উন্নত হোক, এই কামনা করে আজ এখানে ইতি টানছি। জয় হিন্দ।
So friends, Independence Day is here again. I am Siddharth and I will co-anchor with Panchali this year's online Independence Day celebrations of GNWBA. With great zeal and gusto as people all over the country hoist the national tricolour and sing the national anthem and kites soar in the air, let us come together on this digital platform from the safety of our homes to celebrate. No mountain is high enough, no tribulation so distressing, no tempest so strong, no virus so malignant as can deter us from rejoicing in our hard-won freedom. So let us begin our celebrations today with a song by Ivan Banerjee. নমস্কার সবাইকে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে আমি তোমাদের জন্য একটা গান গাইবো। আশা করি আপনাদের আমাদের এই ছোট্ট প্রয়াসটি ভালো লাগছে। এবার আমরা ডেকে নেব শাগনিককে। শাগনিক, যাকে আমরা সবাই ছোট্ট নিক্কু বলে জানি, খুব স্পন্টেনিয়াস, খুব অ্যাক্টিভ, খুব দুষ্টু, কিন্তু দারুণ গান গায়। এই বাচ্চাটির একটি গান যেটি সে গাইবে, সে গানটির মধ্যে দিয়ে আমরাও অ্যাটলিস্ট এই জিনিসটা বুঝতে পারবো যে এই বৈশ্বিক মহামারীর দিনে, এই ঘরবন্দির দিনে একটি দিন এমনও আসবে যেদিন আমরা সবাইকে, সব জিনিসকে জয় করব, সবাইকে জয় করব। উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়। নিকু यानी শাগনিক বিশ্বাস।
আপনাদের আমাদের শাগনিকের গান। একটু হলেও মনে একটু দৃঢ় বিশ্বাস জাগলো যে উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়। চলুন, আরেকটি ছোট্ট শিশু শিল্পী আছে আমাদের, আরিকা মজুমদার। আরিকা মজুমদারকে ডেকে নিই, সে একটি নৃত্য পরিবেশনা করিবে। আরিকা মজুমদার। An excellent performance by Arika Majumdar. Next, a song by Divit Chaudhary. Hello, my name is Divit Chaudhary. Today I am going to sing a new song. तलवारों पे सारा वार दिए, अंगारों में जिस्म जलाया है, तब जाके कहीं हमने सर पे ये केसरी रंग सजाया है। ऐ मेरी ज़मीं अफसोस नहीं जो तेरे लिए सौ दर्द सहे, महफूज रहे तेरी आन सदा, जान मेरी ये रहे न रहे। ऐ मेरी ज़मीं महबूब मेरी, मेरी नस नस में तेरा इश्क बहे, फीका न पड़े कभी रंग तेरा, जिस्मों से निकल के खून कहे। तेरी मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जावा, इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरी फसलों में लहरावा, इतनी सी है दिल की आरज़ू। वो 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 वो
अफसों से भरे खलियान मेरे, जहाँ झूम के भंगड़ा पा न सका। आबाद रहे वो गाँव मेरा, जहाँ लौट के वापस जा न सका। हो वतनावे मेरे वतनावे, तेरा मेरा प्यार निराला था। कुर्बान हुआ तेरी असमत पे, मैं इतना नसीबों वाला था। ओ हीर मेरी तू हंसती रहे, तेरी आंख घड़ी भर नम ना हो। मैं मरता था जिस मुखड़े पे, कभी उसका उजाला कम ना हो। ओ माई मेरी क्या फिक्र तुझे, क्यों आंख से दरिया बहता है। तू कहती थी तेरा चांद हूँ मैं, और चांद हमेशा रहता है। तेरी मिट्टी में मिल जावा, गुल बन के मैं खिल जावा। इतनी सी है दिल की आरज़ू, तेरी नदियों में बह जावा, तेरे खेतों में लहरावा। इतनी सी है दिल की आरज़ू। जय हिंद, जय भारत, नमस्कार। আচ্ছা, স্বাধীনতা মানে কি? আপনাদেরকে যদি জিজ্ঞেস করি স্বাধীনতা মানেটা কি, স্বাধীনতা মানে কি শুধুই ব্রিটিশের হাত থেকে দেশকে স্বাধীন করে দেওয়া? স্বাধীনতা মানেই কি শুধু রাইট টু টক, রাইট টু স্পিক, রাইট টু লিভ? স্বাধীনতা আমাদের বাচ্চাদের আছে? আজকের এই বৈশ্বিক মহামারীর দিনে এই যে গৃহবন্দী হয়ে আছে আমাদের শিশুগুলো, আমাদের বাচ্চাগুলো, খেলতে যাওয়ার নেই, মাঠে নামার নেই, স্কুল নেই। মানছি পড়াশোনা হচ্ছে, অনলাইন ক্লাসেস হচ্ছে ওদের, কিন্তু ওরা কি সত্যি স্বাধীন? কখনো কি ওদের মনের কথা জানতে চেয়েছি আমরা? মা বাবা হিসেবে নিশ্চয়ই এটা আমরা বলবো যে না, ওদের ভবিষ্যতের জন্য বা ওদের জীবনের জন্য, ওদের সুরক্ষার জন্য এটা খুবই দরকার। মহামারী বলে কথা, কিন্তু ওই ছোট ছোট শিশুরা বোঝে না এসব। ওরা খেলতে চায়, ওরা উড়তে চায়, ওরা পাখা মেলতে চায়। কবি যোগীন্দ্রনাথ সরকার সেই 100 বছর আগে শিশু সাহিত্যর মাধ্যম দিয়ে বাচ্চাদের একটি আলাদা একটি দেশ দেখেছিলেন, আলাদা একটি পৃথিবী দেখেছিলেন। আমাদের পরের পার্টিসিপেন্ট সমৃদ্ধি শ্যামদেব ওরফে টিয়া, সেই কবি যোগীন্দ্রনাথ সরকারেরই মজার দেশ কবিতাটি আবৃত্তি করবে। নমস্কার, আমি টিয়া। আজকে আমি আপনাদের সবাইকে একটি কবিতা শোনাবো। সেই কবিতাটির নাম হলো মজার দেশ। লিখেছেন কবি যোগীন্দ্রনাথ সরকার। এক যে আছে মজার দেশ, সব রকমের ভালো। রাত্রিরেতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো। আকাশে থা সবুজ বরণ, গাছের পাতা নীল। ডাঙায় চড়ে রুই কাতলা, জলের মাঝে চিল। সেই দেশেতে বেড়াল পালায় নেংটি দূর দেখে। ছেলেরা খায় ক্যাস্টর অয়েল, রসগোল্লা রেখে। মন্ডা মেথায় তেতো সেথাও ওষুধ লাগে ভালো। অন্ধকারটা সাদা দেখায়, সাদা জিনিস কালো। ছেলেরা সব খেলা ফেলে, বই নিয়ে বসে পড়ে। মুখে লাগাম দিয়ে ঘোড়া মানুষের পিঠে চড়ে। জিলিপি সে তেরে এসে কামড় দিতে যায়। কচুরি আর রসগোল্লা ছেলে ধরে খায়। মজার দেশের মজার কথা বলবো কত আর। চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার। নমস্কার। An excellent recitation by Samriddhi Dev. Next we have a song performance by Prunita. मैं दिखता की सुर सरिता में, जन जन मन पावन हो। संयम में जीवन
A wonderful song, Pranita. Next, we have a Casio presentation by Siddhant Ganguly. আশা করি এতক্ষণ আপনারা যতগুলো প্রোগ্রাম দেখেছেন সবকটি আপনাদের ভালো লেগেছে। এটাও আশা করি আগামী যতগুলো প্রোগ্রাম আছে সেগুলো আপনাদের খুব পছন্দের হবে। এবার ডেকে নেব আমাদের আরেকজন শিশু শিল্পী অঙ্গারিকা বিশ্বাসকে। অঙ্গারিকা ওরফে কুট্টি অনেক দিন ধরে নাচ শিখছে। শিখতে শিখতে এই ছোট্ট বয়সেই অনেক বেশি পারদর্শী হয়ে উঠেছে সে। অঙ্গারিকা আপনাদের সামনে নাচ পরিবেশন করবে ওঠো গো ভারত লক্ষ্মী। That was an excellent performance by Angarika Biswas. Next, we have a song sung by Kovid Datta. वतन वतन मेरे आबाद रहे तू,
নিবেদিতাকে। নিবেদিতা মুখার্জি। নিবেদিতা মুখার্জি অনেক জায়গায় নাচ করেছে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছে। নিবেদিতাও আমাদের একটি ছোট্ট শিল্পী। আচ্ছা, আমাদের না একটি ছোট্ট গ্রুপ আছে, ছোট বাচ্চাদের একটি গ্রুপ আছে, যার নাম হলো হজবরল। নামটা সুন্দর না? হজবরলেরই এরা হলো, যত আমাদের ছোট ছোট শিল্পী আছে সবাই কিন্তু হজবরলেরই সদস্য। সেটা আমি বলতে ভুলে গেছিলাম আগে। সো হজবরলেরই আরেকজন সদস্যা নিবেদিতা মুখার্জি এবার আপনাদের সামনে দুটি বিভিন্ন গানের ওপরে ম্যাশআপ করা একটি নৃত্য পরিবেশনা করিবে। নিবেদিতা মুখার্জি, স্টার্ট। शुभ्रयोत्सना पुलकित यामी फुल्लकुसुमी द्रुमदल शोभिनी सुहासिनी सुमधुर सुखदाम वरदान मातरम। ভাইয়ের মায়ের তো স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাথী কুঞ্জে কুঞ্জে গাহে পাখি গুঞ্জরিয়া আসে ওরে পুঞ্জে পুঞ্জে তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ঘন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ,
স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এবার আমি রিকোয়েস্ট করব আমাদের ট্রেজারার, গ্রেটার নয়ডা ওয়েস্ট বেঙ্গলি অ্যাসোসিয়েশনের ট্রেজারার মিস্টার মনোজ কুমার নিয়োগীকে, আমাদের সবার প্রিয় মনোজ দাকে ছোট্ট 2 লাইন আমাদের সঙ্গে শেয়ার করতে। মনোজদার ব্যাপারে বলি, প্রথম বছর যে বছর আমাদের পুজো হয়, মনোজদা সে বছর ছিল না আমাদের সাথে। মনোজদা বাড়িতে পুজো হয় কলকাতায়, সেজন্য মনোজদা সে বছর আমাদের সঙ্গে থাকতে পারেনি। কিন্তু তার পরের বছর ভদ্রলোক নিজের বাড়ির পুজো স্যাক্রিফাইস করে আমাদের সাথে থেকে গেছেন। আর সেই থাকাটা আমাদের জন্য যে কী ধরনের পজিটিভ ইম্প্যাক্ট এনেছিল, আমরা সেটা মুখে কাউকে বা শব্দে কাউকে বলে বোঝাতে পারবো না। তাই এবার আমি ডাকবো আমাদের সবার প্রিয়, সবচাইতে অ্যাক্টিভ মেম্বার মনোজ নিয়োগীদাকে। নমস্কার বন্ধুরা, আমি মনোজ নিয়োগী GNWBA থেকে কিছু বাস্তব কথা শোনাবো তোমাদের। বাকি স্বাধীনতার কথা তোমাদের সকলেরই জানা আছে বা বইয়েও পড়েছো তোমরা। আজ 15ই আগস্ট ভারত মাতার স্বাধীনতা দিবস। প্রতিটি ভারতবাসীর কাছে আজকের দিনটির গুরুত্ব কতটা সেটা আমরা সবাই জানি। 15ই আগস্ট দিনটি ভারত মাতার হৃদয়ে ও ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে আর ভবিষ্যতেও থাকবে। কারণ 1947 সালের 15ই আগস্ট ভারতের আকাশে উদিত হয়েছিল স্বাধীনতার সূর্য। আজকের দিনেই ভারতবর্ষ অত্যাচারী ব্রিটিশের হাতের থেকে মুক্তি লাভ করে। ওই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে রাখার জন্য প্রতি বছর নানা আয়োজনের মধ্যে দিয়ে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ মরণের মধ্য দিয়ে স্বাধীনতার জন্য আত্ম উৎসর্গ করেছিলেন যে শহীদরা, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা অর্পণের মধ্য দিয়ে প্রতি বছর 15ই আগস্ট মহাসমারোহে সারা ভারতবর্ষ জুড়ে আমাদের স্বাধীনতা দিবস উদযাপিত হয়। কিন্তু এবছর সারা পৃথিবীব্যাপী করোনা ভাইরাসের সংকটময় পরিস্থিতিতে প্রতি বছরের ন্যায় এই বছর আমরা স্কুল, কলেজ, বিভিন্ন প্রশাসনিক স্থানে সবাই একসাথে মিলিত হয়ে মহাসমারোহে আমাদের ৭৪তম স্বাধীনতা দিবস পালন করতে পারছি না। তাই আজকের দিনে আমরা শুধু পতাকা উত্তোলনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই দিনের সেই বীর স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাই। আর আজকের দিনে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে একসাথে লড়ব। বর্তমান পরিস্থিতিতে সবাই সবাইয়ের পাশে দাঁড়াবো। আর এই লড়াইয়ে স্বাধীনতা সংগ্রামীদের ন্যায় করোনা ভাইরাসের বিরুদ্ধে যে সংগ্রামীরা লড়াই করে চলেছে, ডাক্তার, নার্স, সাফাইকর্মী, পুলিশ, তার সাথে মনে করিয়ে দেয় আজকের পরিস্থিতি। আমাদের সীমান্তরক্ষী যেভাবে আমাদের দেশকে রক্ষা করে চলেছে, আমরা সাধারণ মানুষ তা হয়তো করতে পারবো না, কিন্তু আমরা তাদের প্রতি সম্মান শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মবিশ্বাস বাড়াতে পারি, তাদের আশ্বাস দিতে পারি যে আমরা সারা ভারতবাসীর তাদের সাথে আছি। আমরা তাদের জন্য গর্বিত হলেই হয়তো আমাদের স্বাধীনতা প্রকৃত অর্থে সার্থক হবে। আজ আমরা আমাদের স্বাধীনতার ৭৪তম বর্ষে পদার্পণ করলাম। আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রাণ ও রক্তক্ষরণের মাধ্যমে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতাকে আমরা ভুলুণ্ঠিত হতে দেব না।
আমাদের মধ্যে থাকবে না কোনো অসহিষ্ণুতা, জাতপাতের কুসংস্কার, সমস্ত সামাজিক ব্যাধিকে দূর করে আমরা ভারতবাসী এক দেশ এক জাতি হয়ে অবশ্যই এগিয়ে আসব, অবশ্যই জয়ী হব, অবশ্যই সারা বিশ্বের কাছে গর্বের হয়ে উঠব আমাদের দেশ। তাই সমস্ত সংকীর্ণতাকে দূর করে যদি আমরা এক হতে পারি, তবেই আমাদের ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। জয় হিন্দ, জয় ভারত, হ্যাপি স্বাধীনতা দিবস, সবাই ভালো থেকো। ধন্যবাদ মনোজদা। পরবর্তী অনুষ্ঠানে যাওয়ার আগে আমি মনোজদার যেহেতু কথা হচ্ছিল, আমি আবার আমাদের প্রেসিডেন্ট মিস্টার বিদ্যাজিৎ মুখার্জির ব্যাপারে কিছু কথা বলতে চাই। আজ এই যে জিএনডব্লিউবি অ্যাসোসিয়েশনটা আছে, গ্রেটার নয়ডা ওয়েস্ট বেঙ্গলি অ্যাসোসিয়েশনটা আছে, বা আমরা যারা এই অ্যাসোসিয়েশনটার সাথে জড়িত আছি, সবাই কিন্তু এই এক ভদ্রলোকের কাছে ঋণী, মিস্টার বিদ্যাজিৎ মুখার্জি, যিনি এই অ্যাসোসিয়েশনটার স্বপ্ন দেখেছিলেন প্রথম, যিনি একে একে করে সবাইকে জড়ো করেছিলেন একই মঞ্চে, একই ছাদের নিচে। মনোজদা, মুখার্জিদা মানে বিদ্যাজিৎ মুখার্জিদা, অনিমেষ, দৈপায়ন, সাগর, গৌতম বাসুদা, সুরজিৎ ঘোষালদা, এরাই ছিল প্রথম যারা এই অ্যাসোসিয়েশনটা বানাবার কথা ভাবে। এই অ্যাসোসিয়েশনটা যে আজ এত বড় হয়েছে, এদেরই মনোপুত্ত ছিল। যাই হোক, কামিং ব্যাক টু মিস্টার বিদ্যাজিৎ মুখার্জি, এই মানুষটা এত ঝগড়াঝাটি করেছি মানুষটার সাথে, এত রাগারাগি করেছি, এত জেদাজেদি করেছি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা জানি যে অ্যাসোসিয়েশনটা যদি দাঁড়িয়ে আছে, আমরা যদি দাঁড়িয়ে আছি, এই একটা মানুষের জন্যই। তবে আমি এর সাথে আমাদের যতজন মেম্বার্স আছে তাদের সবার কাছে ঋণী, যে সবাই আজ আমরা একটা অ্যাসোসিয়েশনের মধ্যে বেঁধে আছি, একটা সংঘবদ্ধ পরিবারের মধ্যে বেঁধে আছি। তাই মন থেকে সবার কাছে সবাইকে ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান আমাদের হজবরলেরই আরেকটি সদস্যা বিপাশা দাস। বিপাশা দাস, সেও অনেক বছর ধরে ভরতনাট্যম শিখছে। বিপাশা দাস অনেক ছোট বয়স থেকেই সে ক্লাসিক্যাল ডান্স শিখছে। তাই আমাদের সত্যি বলতে আমাদের হজবরল টিমটা সত্যি খুব সমৃদ্ধ এই জন্যে যে আমাদের কাছে কিছু সত্যিকারের ট্যালেন্টেড বাচ্চা আছে। আমাদের কাছে যতগুলো সদস্য বা সদস্যা আছে, সবাই রীতিমতো ট্যালেন্টেড। সে বছর তিনেকের কোনো ছোট শিল্পী হোক, সে বা 12 বছরের বয়সী হোক, বা সে তার থেকে একটু বড় হোক, আমরা সত্যি গর্ব করে বলছি যে আমাদের হজবরল টিম ওয়ান অফ দ্য বেস্ট। আর বেশি কথা না বলে, অনেক বেশি বকবক করে ফেলি অবশ্য আমি, আর বেশি কথা না বলে এবার ডেকে নিচ্ছি আমি বিপাশাকে। বিপাশাও একটি ম্যাশ আপ করবে বন্দে মাতরম আর এ ওয়াতন, এই দুটো ডান্সের। বিপাশা দাস। सरस श्यामला मातरम
is a recitation by Sumedha Datta. Where the mind is without fear by Rabindranath Tagore. Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. Where the world has not been broken up into fragments by narrow domestic walls. Where the words come up from the depth of truth. Where tireless striving stretches its arms towards perfection. Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit. Where the mind is led forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom, my Father, let my country awake. ও এসে গেছে। কেমন লাগলো এতক্ষণ এসব প্রোগ্রামস? এবার আমাদের মধ্যে আছে আমাদের হজবরলের আরেক সদস্য অনন্যা গুপ্ত। আমাদের সবই হজবরলের সদস্য, কিন্তু সবাই কিছু না কিছু শিখছে। অনন্যাও সেই ছোট্টবেলা থেকে গান শিখছে, ও ওয়ার্ল্ড মিউজিক শেখে। আই থিঙ্ক ওর স্পেশালিটি হলো জ্যাজ, ইফ আই এম নট রং। এনিওয়েজ, অনন্যা এবার ক্লাস 10 দিয়েছে, পড়াশোনায় খুব ব্যস্ত। ক্লাস 11-এ পড়াশোনা চলছে বেচারা, তার মধ্যে থেকে আমাদের জন্য একটু সময় বের করেছে। গাইছে বন্দে মাতরম, অনন্যা গুপ্ত। वन्दे मातरं वन्दे मातरं सुजलां सुफलां मलयज शीतलां सस्य श्यामला मातरं वन्दे मातरम् शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी पुल्लकुसुमिता द्रुमतलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरं वन्दे मातरम्. Next, a song by Shorin Bagchi. Jai Hind everyone. Today is a very special day for the people of India and India itself. As we celebrate our 73rd Independence Day, we salute to all the brave hearts, to all the soldiers and all the freedom fighters who helped us to get the independence. And after the independence also, there were soldiers and some people lost their lives and gave their lives and sacrificed their lives for their countries. On behalf of them, today I'm going to sing a song. मेरी माँ को मेरा प्याम दे, उन्हें जाके तू ये पैगाम दे। ओ ओ ओ ओ संदेश आते हैं हमें तड़पाते हैं, वो चिट्ठी आती है तो पूछी जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये घर सूना सूना है। मैं वापस आऊंगा, मैं वापस आऊंगा, फिर अपने गाँव में उसी के छाँव में, कि माँ के आंचल से, गाँव के पीपल से, किसी के काजल से, किया जो वादा
था वो निभाऊंगा, मैं एक दिन आऊंगा, मैं एक दिन आऊंगा, मैं एक दिन आऊंगा, मैं एक दिन आऊंगा। Ladies and gentlemen, we now have a dance performance by Arpita Biswas. मेरा साथ यही तक था, ये तेरी ज़मीं तेरे खून से ही तो सजती संवरती है रांझ, तेरे इश्क की मैं हकदार नहीं, तेरी हीर तो धरती है रांझे। तेरी मिट्टी में मिल जावा गुल बनके मैं खिल जावा, इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरे खेतों में लहरावा, इतनी सी है दिल की आरज़ू। কবিতা আর বাঙালি, এমন খুব কমই বাঙালি আছে যে কবিতা ভালোবাসে না। কথায় আছে না, বাঙালি প্রেম করতেও কবিতা, মরতেও কবিতা। তাই কবিতা ছাড়া বাঙালি কোনো প্রোগ্রামই ঠিক ব্যালেন্স হয় না। ভাবতে পারি না আমরা যে কবিতা ছাড়া কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম শেষ হতে পারে বা কবিতা ছাড়া কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম হতেও পারে। তাই এবার আমরা আমাদের মধ্যে যাকে ডেকে নেব তিনি হলেন মিসেস শর্মিষ্ঠা চক্রবর্তী। শর্মিষ্ঠা দিয়ে আমাদের কালচারাল ট্রুপ বা কালচারাল যেটা আমাদের টিম আছে, টিম অন্তরঙ্গের অভিন্ন একজন মেম্বার। শর্মিষ্ঠা দি আর অপরাজিতা দি, এই দুজন এমন দুজন যারা না থাকলে আমাদের কালচারাল টিমটা আমি বোধহয় খুব একটা বেশি শক্ত করে ধরে রাখতে পারতাম না। আজ অন্তরঙ্গ যেখানে দাঁড়িয়ে আছে সবটাই আমি আমার কালচারাল টিমের যতজন সদস্য আছে তাদের সবাইকে উৎসর্গ করব। স্পেশালি a big dedication to অপরাজিতা দি and শর্মিষ্ঠা দি। সো এনিওয়েজ, শর্মিষ্ঠা দিকে এবার আমরা ডেকে নেব। শর্মিষ্ঠা দি এবার একটি আবৃত্তি করবে কাজী নজরুল ইসলামের কবিতা আশীর্বাদ। কাজী নজরুল ইসলামকে চেনে না খুব কম বাঙালি আছে। এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলা মিলিয়ে কাজীর জয় জয়কার। আজও কাজীর কবিতা দেহে মনে পুলক জায়গায়। কাজীর কবিতা ছাড়া ভাবতেই পারি না আমরা যে একটা বিদ্রোহ রক্তে জাগতে পারে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা আশীর্বাদ আবৃত্তি করছেন শ্রীমতী শর্মিষ্ঠা চক্রবর্তী। নমস্কার। কাজী নজরুল ইসলামের আশীর্বাদ। আপনার ঘরে আছে যে শত্রু তারে আগে করো জয়,
ভাঙো সে দেয়াল প্রদীপের আলো যাহা আগুলিয়া রয়, অনাত্মীয়েরে আত্মীয় করো, তোমার বিরাট প্রাণ করে না কো যেন কোনো দিন কোনো মানুষে অসম্মান। সংস্কারের মিথ্যা বাঁধন ছিন্ন হোক আগে, কবে সে তোমার সকল দেউল রাঙিবে আলোর রাগে। আরে গান শুনছিলাম, রবীন্দ্রসঙ্গীত। যেমন বলছিলাম না, কবিতা ছাড়া বাঙালি হয় না, ওরকমই রবীন্দ্রসঙ্গীত ছাড়া বাঙালিও ঠিক জমে না। ইনফ্যাক্ট গান ছাড়াই বাঙালি ঠিক জমে না। তার উপরে রবি ঠাকুরের গান। বাঙালি আর কিছু হোক আর না হোক, রবীন্দ্রসঙ্গীত কোনো মতেই ভুলতে পারে না। আমরা খুবই গর্ব অনুভব করি এটা বলতে যে গ্রেটার নয়ডা ওয়েস্ট বেঙ্গলি অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছেন শ্রীমতী শ্রাবণী নাগ। শ্রীমতী শ্রাবণী নাগ কলকাতার একজন বিখ্যাত স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী। উনি অল ইন্ডিয়া রেডিও আর্টিস্ট। ওনার অনেকগুলো সিডিজও বেরিয়েছে। রিসেন্টলি ওনার একটা সিডি বেরিয়েছে রবীন্দ্রসঙ্গীতের। উনি আমাদেরকেও অনেক প্রোগ্রামে রবীন্দ্রসঙ্গীত শিখিয়েছেন। মানে আমাদের মতন হেরে গলার মানুষদেরকেও উনি, মানে বলে না ওরকম গাধা পিটিয়ে ঘোড়া করা, ওরকম করে উনি মঞ্চে তুলেছেন। তাই শ্রাবণীদি আমাদের জন্য নট অনলি দিদি, নট অনলি শিল্পী, একজন গুরুও বলতে পারা যায়। শ্রাবণীদি খুব ব্যস্ত, অনেক জায়গায় অনেক প্রোগ্রাম থাকে ওনার, তার মধ্যে থেকেও সময় বের করে আজকে আপনাদের জন্য, আমাদের সবার জন্য রবীন্দ্রসঙ্গীত প্রস্তুত করবেন শ্রীমতী শ্রাবণী নাগ। খুবই 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 গর্ব হয় যখন সবাইকে বলি আমরা যে শ্রাবণী নাগ আমাদের সাথে যুক্ত। শ্রীমতী শ্রাবণী নাগ, রবীন্দ্রসঙ্গীত। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দালো রে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দালো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। We now have a recitation by Aparajita Gupta. Freedom by Rabindranath Tagore. Freedom from fear is the freedom I claim for my motherland. Freedom from the burden of ages, bending your head, breaking your back, blinding your eyes to the beckoning call of the future. Freedom from the shackles of slumber, wherewith you fasten yourself into the night's stillness, mistrusting the star that speaks of truth's adventurous paths. Freedom from the anarchy of destiny. Whole sails are weakly yielded to the blind, uncertain winds, and the helm to a hand, rigid and cold as death. Freedom from the insult of being trapped in a puppet's world, where movements are started through brainless wires, repeated through mindless habits, where figures wait with patience and obedience for the master of the show to be stirred into a mimicry of life. দেখছেন এই বইটা রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা, ছিঁড়ে গেছে, অনেক ঝড়ঝাপটা সয়েছে, কিন্তু তবু বুকে দেয় না যে এটাকে কোথাও অন্য জায়গায় রেখে দেবো বা ফেলে দেবো। ফেলার কথা তো ভাবতেই পারি না, নতুন একটা কিনতেও মন চায় না। এটা যে একটা আলাদা গন্ধ আছে না, সেটা কেউ বুঝতে পারবে না। কেন বলছি, এই যে একটু আগে বলছিলাম না বাঙালি ও রবি ঠাকুর, একটা ইমোশন কাজ করে, একটা কোথাও একটা টান আছে। বাঙালি রবি ঠাকুরের প্রতি একটা নিজস্ব একটা টান ফিল করে, নারীর টান না, বাট ওটার থেকে কিছু একটা বেশি, ওটার থেকে কিছু একটা জোরালো। কেন বলছি এত সব কথা? কারণ আমাদের পরের পার্টিসিপেন্ট সোমা মজুমদার, সে গাইছে রবি ঠাকুরের সেই বিখ্যাত গান, যেটার অনুবাদ পৃথিবীর অনেক ভাষায় হয়েছে। আমি আমার অনেক অবাঙালি বন্ধুদের কাছ থেকে শুনেছি যে তারা যখনই বিপর্যস্ত বা স্ট্রেসড আউট বা যখন খুব টায়ার্ড হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে জীবন যুদ্ধে বা যে কোনো জিনিসে, প্রবলেমসে, ওরা এই গানটা শোনে, ওরা এই গানটা থেকে প্রেরণা পায়, ওরা এই গানটা থেকে ইন্সপিরেশন পায়, ওরা এই গানটা থেকে একটা শক্তি পায়। সবাই নিশ্চয়ই বুঝে গেছেন কোন গানটার কথা বলছি। যদি তোর ডাক শুনে কেউ না আসে। সত্যি কোথাও না কোথাও আমাদের সবাইকে কিন্তু একলাই চলতে হয়। ঠাকুর বলে দিয়ে গেছিলেন, সেটা আরো জোরালো করলো সোমা মজুমদার, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয় তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও অভাগা সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় যদি গহন পথে যাওয়ার পথে কেউ ফিরে না চায় তবে পথের কাঁটা তুই রক্ত মাখা চরণ তলে একলা ডলরে ও তুই রক্ত মাখা চরণ তলে একলা ডলরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে কিন্তু সত্যি আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে এসে পড়েছি। এবার যাকে আমরা ডেকে নেব আমাদের ডিজিটাল মঞ্চে তিনি হলেন আমাদের শ্রী সতী চক্রবর্তী, আমাদের সবার প্রিয় সতীদা। সতীদা 1984 সাল থেকে ন্যাশনাল স্কুল অফ ড্রামা NSDর সাথে জড়িত, অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ লাইট ডিজাইনার। 1000টার উপরে প্রোডাকশন মঞ্চস্থ করেছেন, রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত হয়েছেন, ইন্ডিয়াকে বার্লিনে রিপ্রেজেন্ট করেছেন। সেই সতীদাকে আমরা শুধু অ্যাজ এ মেম্বার হিসেবে দেখি না, আমাদের একটি গৌরবের স্থান হিসেবে দেখি। তাই এবার ডেকে নেব সতীদাকে। সতীদা আবৃত্তি করবেন আন্টোনিও জাসিন্তার একটি কবিতা, যেটি ট্রান্সলেট করেছিল বা যেটি অনুবাদ করেছিলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। মূল কবিতাটির নাম ছিল লেটার ফ্রম আ কন্ট্রাক্ট ওয়ার্কার। তাই এবার ডেকে নিচ্ছি আমাদের সতীদাকে সেই লেটার ফ্রম দ্য কন্ট্রাক্ট ওয়ার্কারের বাংলা অনুবাদটি আপনাদের সামনে আবৃত্তি করতে। মূল কবিতা অ্যান্টোনিও হাসিন্তো, বাংলায় অনুবাদ নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সে বিরাট খামারটাতে কখনো বৃষ্টি হয় না। আমারই কপালের ঘাম দিয়ে সেই গাছগুলোকে তৃষ্ণা মেটাতে হয়। সেখানে যে কফি ফলে আর চেরি গাছে যে টুকটুকে লাল রঙের বাহার ধরে, তা আমারই ফোঁটা ফোঁটা রক্ত, যা জমে কঠিন হয়েছে। কফিগুলোকে ভাজা হবে, রোদ্দুরে শুকোতে হবে, তারপর গুঁড়ো করতে হবে। যতক্ষণ না তাদের দেহের রং হয় আফ্রিকার কুলির গায়ের রঙের মতো ঘোর কৃষ্ণবর্ণ, আফ্রিকার কুলির জমাট বাঁধা রক্তে ঘোর কৃষ্ণবর্ণ। যে পাখিরা গান গায় তাদের জিজ্ঞাসা করো, যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছোটাছুটি করছে তাদের, যে বাতাস এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে মর্মরিত হচ্ছে তাদের। ওরা সবাই একসাথে উত্তর দেবে। ওই সেই কালো রঙের মানুষটা যে দিনরাত গাধার খাটুনি খাটছে। আহা, আমাকে একবার ওই তাল গাছটার চূড়োয় উঠতে দাও। সেখানে বসে আমি মদ খাব। তাল গাছ থেকে যে মদ চুইয়ে চুইয়ে পড়ে, আর মাতলামোর স্বাধীনতার মধ্যে আমি নিশ্চয়ই ভুলে যাব যে আমি একজন কালো রঙের মানুষ। আমার জন্যে এই সব।
সুধৃতি দত্ত এই নামটি আমাদের টিম অন্তরঙ্গের খুব অভিন্ন একটি অঙ্গ। সুধৃতি দত্ত পেশায় শিক্ষিকা, গানে বিশারদ, 2 মেয়ের জননী, সব দিক দিয়ে দশভুজা। আজ আমাদের এই মঞ্চে একটি নজরুল গীতি সুধৃতি দত্তের কণ্ঠে। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এক সে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে। এক সে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে। এক রক্ত বুকের তরে, এক সে নারীর টান, হিন্দু মুসলমান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ, হিন্দু মুসলমান। মোরা এক সে দেশে খাই গো হাওয়া, এক সে দেশের জল, এক সে মায়ের বক্ষে ফলে, একই ফুল ফল। মোরা এক সে দেশে খাই গো হাওয়া, এক সে দেশের জল, এক সে মায়ের বক্ষে ফলে, একই ফুল ফল। এক সে দেশের মাটিতে পায় কেউ গড়ে, কেউ শ্মশানে ঠায়। এক সে দেশের মাটিতে পায় কেউ গড়ে, কেউ শ্মশানে ঠায়। মোরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান, হিন্দু মুসলমান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু এই মুহূর্তে আমাদের ডিজিটাল মঞ্চে ডেকে নেব
আমাদের আরেক স্বনামধন্য সদস্যা সুদীপ্তা চক্রবর্তীর নাট্যগোষ্ঠীকে। সুদীপ্তা কলাক্ষেত্রের চেন্নাইয়ের প্রাক্তন ছাত্রী। সে তামিলনাড়ু ইউনিভার্সিটি থেকে ভরতনাট্যমে মাস্টার্স করেছে। বর্তমান সে এখানের একটি ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাসিক্যাল নৃত্য শিক্ষিকা। তার একটি ছোট নাট্যগোষ্ঠী আছে, নাট্যালয়া। আজ এই স্বতন্ত্রতা দিবসের বা স্বাধীনতা দিবসের উপলক্ষে তার সেই নৃত্যগোষ্ঠী বা নাট্যালয়ারই ছাত্রীরা প্রস্তুত করবে একটি নৃত্য রচনা, নাম 100 रागिनियों से सजा भारत। भारत अनोखा राग है, रागिनियों से सजा भारत अनोखा राग है। 100 रागिनियों से सजा भारत अनोखा राग है। ये प्यार का संगीत है, ये शादी का गीत है, ये एकता का राग है। भारत अनोखा राग इस देश की रीत एक है धड़कने एक ताल में। सुर अनगिनत गीत एक है, ये देश सबका देश है। क्या बोल है क्या राग है, सबका ऐसा राग है। 100 रागिनियों से सजा भारत अनोखा राग है। भारत अनोखा राग है, प्रभु रूप में अनुराग है। 100 रागिनियों से सजा भारत अनोखा राग है। जय हिंद, जय हिंद, जय जय हिंद, Next, a song by Mr. Prathikrit Das. जिंदगी का सफर है ये कैसा सफर, कोई समझे
समझा नहीं कोई जाना नहीं। जिंदगी का सफर है एक ऐसा सफर, कोई समझा नहीं कोई जाना नहीं। है ये कैसी डगर, चलते हैं सब मगर कोई समझा नहीं कोई जाना नहीं। जिंदगी को बहुत प्यार हमने दिया, मौत से भी मोहब्बत निभाएंगे हम। रोते रोते ज़माने में आए मगर, हंसते हंसते ज़माने से जाएंगे हम। जाएंगे पर किधर है किसे ये खबर, कोई समझा नहीं कोई जाना नहीं। ऐसे भी बंदे हैं जो जिए ही नहीं, जिनको जीने से पहले ही मौत आ गई। फूल ऐसे भी है जो खिले ही नहीं, जिनको खिलने से पहले फिजा खा गई। है परेशान नजर, थक गए चार अगर, कोई समझा नहीं कोई जाना नहीं। जिंदगी का सफर है क्या सफर, कोई समझा नहीं कोई जाना नहीं। সো মাচ সতীদা, থ্যাংক ইউ সো মাচ। এবার কিন্তু সত্যি আমরা আমাদের প্রোগ্রামের শেষ অধ্যায়ে চলে এসেছি। সিদ্ধার্থকে তো বোধহয় দেখছিলেন না আপনারা একটু আগে, সে আমার সাথে কম্পেয়ারিংও করছিল। সেই আমাদের শেষ শিল্পী। প্রোগ্রাম হিসাবে বা পারফরমেন্স হিসাবে এটাই কিন্তু সিদ্ধার্থ ডেবিউ প্রোগ্রাম বলতে পারি আমরা GNWBA-তে। সিদ্ধার্থ কিন্তু নবাগত নয়, ভীষণ অ্যামিনেন্ট। স্যার ব্যারি জনের মতন থিয়েটার পার্সোনালিটির সাথে সে কাজ করেছে। দিল্লির অনেক গণ্যমান্য স্কুলে সে বাচ্চাদের সাথে প্রোডাকশন মঞ্চস্থ করেছে, মিউজিক্যালস করিয়েছে, ডান্স ড্রামা করিয়েছে। এখনও সে বসে বসে স্ক্রিপ্টস লেখে, মিউজিক্যালস লেখে। তাই আমাদের প্রোগ্রামটা শেষ করার জন্য সিদ্ধার্থর মতন ভালো শিল্পী আর কেউ হতে পারে না। আজ
সিদ্ধার্থ আমাদেরকে নিজে প্রোডাকশনে, গানটি বহু প্রচলিত, আপনারা অনেকে শুনেছেন, বাট অ্যারেঞ্জমেন্ট, প্রোডাকশন সব সিদ্ধার্থ নিজের আমাদেরকে শোনাবে। সিদ্ধার্থ মুখার্জি। সকল দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাথী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে ওহি পুঞ্জে পুঞ্জে ধে, তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। মায়ের মায়ের এত স্নেহ কোথাও গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। নমস্কার, আমি সুরজিৎ ঘোষাল,
73rd ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন জানাই। আমাদের জন্য এভরি ফেস্টিভ্যাল খুবই ইম্পর্টেন্ট, কেননা সবাই সেন্টিমেন্টস জোড়া থাকে, সবাই সাথে দেখা হয় আর সবাই একসাথে মিলে আনন্দ করবার একটা অপরচুনিটি পাই। আজকের দিনটা পুরো দেশ সেলিব্রেট করছে, তাহলে কেন আমরা করব না? জিএনডব্লিউবি ডিসাইড করলো যে এই বিষম পরিস্থিতিতে নিউ নর্মাল সিচুয়েশন অ্যাডপ্ট করে আমরাও ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করব। এটা এক খুব বড় চ্যালেঞ্জ ছিল আমাদের সামনে। তাই জন্যে আমি ধন্যবাদ জানাই জিএনডব্লিউবির এভরি মেম্বারকে, যারা এই বিষম পরিস্থিতিতে এই নতুনভাবে সেলিব্রেট করবার আইডিয়াটা কনসিভ করলো আর খুব ভালোভাবে এক্সিকিউট করলো। আমি ধন্যবাদ জানাই সব পার্টিসিপেন্টদেরকে, যারা এত ভালোভাবে নিজের ডেভেলপ করা আর্টকে সবাই সামনে প্রেজেন্ট করলো। আর আমি ধন্যবাদ জানাই সব অডিয়েন্সদেরকে, যারা নিজের বাড়িতে থেকে সব প্রোগ্রামগুলোকে দেখেছে। At this moment, I feel proud to be part of this glorious day celebration. আশা করি সবার সাথে আবার দেখা হবে। টিল দেন, স্টে হেলদি, স্টে সেফ। জয় হিন্দ, জয় ভারত।